বেরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, আমি কোরআনে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা পেশ করেছি। সেই আয়াত খানার একটু ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে একটা নাতে শরীফ পড়ুন, একবার সবাই মিলে একবার বলুন দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সবাই বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ওই আরশের মেহমান করেছেন আল্লাহ, ওই আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ওই জালিম মুবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো রব রহিম কাছে ডাক দাও না, ও গো রব রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। বিরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, আমি কোরআনে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা পেশ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ
হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কেমন? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন কি তোমাদের আগের মানুষের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাতে তোমরা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। বিরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম, রোজা হলো ফরজে ইলাহি, অর্থাৎ প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা আকিল বালিগের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কোরআনে পাকের মধ্যে আছে ওয়াকিমুস সালাহ, এবং তোমরা নামাজ কায়েম করো। এই সেই নামাজ ফরজ করা হয়েছে সেই মেরাজের রাত্রিতে। এবার আমরা বুঝবো যে রমজান মাসে যে রোজাটি ফরজ করেছে, এই রমজান মাসে কেন ফরজ করেছে আর অন্য মাসে কেন ফরজ করেনি। তো আজকে আমরা এইটা বুঝবো। বিরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম, ইসলাম এমন একটি ধর্ম যার মতন আর কোনো ধর্মই নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে নিকট কাছের ধর্ম হলো ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তো ইসলামে অনেক অনেক আমল আছে, যে আমল আমরা করি সেই আমল করার পেছনে কোনো না কোনো কারণ আছে, সেই আমল করার পেছনে কোনো না কোনো রিজন আছে। যেমন কি যখন হাজিরা হজ করতে যায়, আরাফাতের ময়দানে যে হজের ফরজিয়া আদা করি, সেটা হলো হযরতে আদম আলাইহিস সালামের স্মৃতি চিহ্ন। তিনার ইয়াদগার বাকি রাখার জন্য সেই হজের আরাফাতের ময়দানে সেই ফরজিয়াতি আদা করা হয়। এবং যখন আমরা কুরবানি করি, সেই কুরবানি হলো সুন্নাতে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তিনার স্মৃতি চিহ্ন বাকি রাখার জন্যই এই কুরবানিটা করা হয়। এবং যখন আমরা মুসলমানি করি, সেই মুসলমানি সেটা হলো সুন্নতে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তিনার স্মৃতি চিহ্ন বাকি রাখার জন্যই সেই মুসলমানি করা হয়। এবং যখন হাজিরা হজ করতে যায়, হজের যে সাফা আর মারওয়ার যে চক্কর লাগায়, সেটি হলো হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি চিহ্ন। তিনার ইয়াদগার বাকি রাখার জন্য সেটি আদায় করা হয়। তো সেই রকমই বিরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম, একবার সবাই দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। सरम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
তো বিরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, যে রমজান মাসের যে রোজাটি ফরজ করা হয়েছে, তো রমজান মাসের যে রোজাটি ফরজ করা হয়েছে, আমাদের নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, মা আমিনার লাল, মরুদ্দোলাল, মক্কার হিলাল, মদিনার তাজদার, আব্দুল্লাহ লখতে জিগর, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই রমজান মাসে তিনি না খেয়ে থাকতেন। মাইক ওয়ালা যেখানে আছে, আপনি যেখানে আছেন আপনি স্টেজের মধ্যে হাজির হয়ে যান। বিরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, যে রমজান মাসে আমরা বলছিলাম যে রমজান মাসের এই রমজান মাসে রোজা কেন ফরজ করা হয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রমজান মাসে তিনি না খেয়ে থাকতেন, তিনি কিচ্ছু খেতেন না, তিনি পানি পর্যন্ত পান করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই রমজান মাসে তিনি পরহেজি করতেন, তিনি না খাওয়াটাকেই পছন্দ করতেন, তিনি কিচ্ছু খেতেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রমজান মাসে তিনি না খাওয়াটাকেই পছন্দ করেছিলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনার খুশির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তিনার খুশির জন্য সেই রমজান মাসের এই রোজা মুনতাখাব করা হয়েছিল। সেই রমজান মাসেই সেই রোজা চুজ করে নেওয়া হয়েছিল, সেই রমজান মাসে এই রোজাটি বেছে নেওয়া হয়েছিল। এবার সবাই মিলে একবার দরুদে পাক পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ব্রাদার, কি বলছিলাম যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রমজান মাসে তিনি কিচ্ছু খেতেন না, তিনি পানি পর্যন্ত পান করতেন না, অর্থাৎ তিনি এই রমজান মাসে তিনি না খাওয়াটাকেই পছন্দ করেছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেখলেন যে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেচ্ছেন না, তিনি পানিও পান করছেন না, তিনি এতেই খুশি আছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছে এবং প্রত্যেক মুসলমান পুরুষ, মহিলা, আকিল, বালিগের উপরে এই রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা বুঝবো কি রোজা কি শুধু আমাদের উপরেই ফরজ আছে না আমাদের আগের মানুষদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো কোরআন পাকের মধ্যে কি আছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন কি তোমাদের আগের মানুষদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাতে তোমরা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। হযরতে আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি প্রতি বছর রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম
তিনি প্রথম দিন প্রত্যেক মাসের প্রথম দিন রোজা রাখতেন, দ্বিতীয় দিন রোজা রাখতেন না। তিনি তৃতীয় দিন রোজা রাখতেন, চতুর্থ দিন রোজা রাখতেন না, পঞ্চম দিন রোজা রাখতেন, আবার ষষ্ঠম দিন রোজা রাখতেন না, আবার সপ্তম দিন রোজা রাখতেন, আবার অষ্টম দিন রোজা রাখতেন না। তিনি এই রকম ভাবে রোজা রাখতেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি প্রথম দিন রোজা রাখতেন, আবার দ্বিতীয় তৃতীয় দিনও রোজা রাখতেন না, চতুর্থ দিন রোজা রাখতেন, পঞ্চম ও ষষ্ঠম দিন রোজা রাখতেন না। হযরত ঈসা আলাইহিস সালাম সপ্তম দিন রোজা রাখতেন, অষ্টম ও নবম দিন রোজা রাখতেন। রাখতেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম, রোজা করার সবথেকে বড় সবব হলো, সবথেকে বড় ফায়দা হলো যাতে আমরা আপনারা সবাই পরহেজগার মুত্তাকি হতে পারি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাতে তোমরা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। এবং নিজের বাচ্চাদেরকে রোজা রাখার হুকুম দাও। কেন? তাদের মধ্যে অভ্যাস হয়ে যায়, তাদের মধ্যে আদত হয়ে যায়। যখন তারা বালিগ হয়ে যাবে, যখন তারা রোজা রাখবে, সেই রোজা রাখার কারণে কোনো ধরনের সমস্যা যেমন না হয়, কোনো ধরনের পরেশানি যেমন না হয়। তাই তো ফুকাহায়ে কেরামেরা ইরশাদ করেন, বাচ্চার যখন 10 বছর বয়স হয়ে যাবে এবং তার মধ্যে যখন যেই রোজা রাখার শক্তি থাকবে, তাহলে তাকে রোজা রাখতে দাও। আর সেই বাচ্চা যদি রোজা না রাখে, তাহলে তাকে শাস্তি দাও, তাকে মারো। যেমন নামাজের মধ্যে দেওয়া হয়েছে, মুরু আওলাদাকুম বিসসালাতি লিসাবঈ সিনিনা, হুকুম দাও নিজের বাচ্চা, অর্থাৎ হুকুম দাও নিজের আওলাদেরকে, নিজের বাচ্চাদেরকে বিসসালাতি, নামাজের হুকুম দাও। কখন? লিসাবঈ সিনিনা, যখন বাচ্চার বয়স 7 বছর বয়স হবে, তাহলে তখন তাকে নামাজের হুকুম দিতে হবে বিরাদার। এবং ওয়াজরিবুহুম আলাইহা লিআশারা সিনিনা, এবং সেই বাচ্চাগুলোকে মারো যখন তাদের 10 বছর হয়ে যাবে। কেন মারবে? সে যদি নামাজ না পড়ে, সে যদি নামাজকে ছেড়ে দেয়, তাহলে তাকে শাস্তি দিতে হবে, তাকে মারতে হবে। সেই রকম ভাবে বিরাদার, সেই রমজান মাসে যদি রোজা না রাখে, সেই রমজান মাসে যদি রোজা ছেড়ে দেয়, তাহলে তাকে মারতে হবে, তাকে শাস্তি হবে। তা বিরাদার একবার দরুদ পাক করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম, আমাদেরকে রমজান মাসকে বুঝতে হবে, আমাদেরকে রমজান মাসকে চিনতে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যদি আমার উম্মতেরা জেনে নিত সেই রমজান মাসের কত ফজিলত, কত বরকত, তাহলে আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করত, হে আল্লাহ, পুরো বছর যেমন রমজান মাস হতো, রমজান মাসের এত বরকত, যেই রমজান মাসে কেউ যদি ইন্তেকাল করে, কেউ যদি মৃত্যুবরণ হয়, তাহলে তার কবরে কোন ধরনের সওয়াল জবাব করা হয় না, কোন ধরনের কোশ্চেন করা হয় না, কোন ধরনের প্রশ্ন করা হয় না, এবং তার কবরের মধ্যে কোন খাদ্য, কোন খাবারের হিসাব নেওয়া হয় না। ও বিরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম, রমজান সেই মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত নাযিল হয়। রমজান সেই মাস, যেই মাসে পবিত্র কোরআন নাযিল করা হয়েছে। রমজান সেই মাস, যেই মাসে রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজান সেই মাস, যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রমজান সেই মাস, যেই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজান সেই মাস, যেই মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়। রমজান সেই মাস, যেই মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়। রমজান সেই মাস, যেই মাসে সমস্ত শয়তানেদেরকে বন্দী করে নেওয়া হয়। রমজান সেই মাস বিরাদার, ও
ও মুআজ্জাজ সামাঈনে কিরাম, রমজান মাসের এত এত ফজিলত বিরাদার, যে মাসে গুনাহ মাফের জন্য অনেক অনেক সুযোগ পাওয়া যায়। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত, বিশেষ বরকত নাজিল হয়। রমজান মাসে কেউ যদি নফল ইবাদত করে তাহলে তাকে ফরজ নামাজের সওয়াব দেওয়া হয়। রমজান মাসে যদি কেউ ফরজ ইবাদত করে তাহলে তার সওয়াবে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। রমজান মাসে পরহেজগারি তাকওয়া অর্জন করা হয়। রমজান মাসে ধৈর্য শিক্ষা দেওয়া হয়। রমজান মাসে গরিবের প্রতি দয়া করার শিক্ষা দেওয়া হয়। ও বিরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম, রমজান মাসের এত ফজিলত, রোজাদারের মুখ থেকে যেই খুশবুটি বের হয়, যেই সেন্টটি বের হয়, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক প্রিয়। যেই রমজান মাসে বিরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম ইফতারির সময় দোয়া করলে দোয়া গ্যারান্টি কবুল হয়। সেহরির মধ্যে বিশেষ বরকত রয়েছে। রমজান সেই মাস যেই মাসে লাইলাতুল কদর রয়েছে। রমজান সেই মাস যেই মাসে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়। রমজান সেই মাস যেই মাসে গুনাহ maaf করে দেওয়া হয়। রমজান সেই মাস যেই মাসে ঈমান নতুন করে তাজা হয়ে যায়। রমজান সেই মাস বিরাদার, যে মাসে বিরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য অনেক অনেক আমল করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামাই, আমি আর বক্তব্য গীতে করব ইনশাআল্লাহ। আমি করে দিলাম একটা নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। একবার সবাই দুরূদ পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। क्या बताऊं